শিল্পী মুর্তজা বশিরের পিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। সো এমন একজন শিল্পীর নাম বলবে যিনি স্পেনের রাষ্ট্রপদক লাভ করেন। শিল্পীর নাম কি? কিওমান। সো একজন শিল্পী রচিত বই, এটা মাথায় রাখতে হবে। জয়েন করুন 19th NTRCA চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2026 চূড়ান্ত রিভিশন ক্লাস। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজ হচ্ছে আপনাদের সাথে। ওয়েলকাম অ্যানাদার এপিসোড 8। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেটা হয়তো বা আপনাদের এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সব থেকে হার্ডেস্ট যে কোয়েশ্চেন আসে বা হার্ডেস্ট টাইপস অফ কোয়েশ্চেন যেটা আসে, সেই কোয়েশ্চেনের জন্য কিন্তু এটা বেশ গুরুত্ব বহন করবে, কিছু ইউনিক এবং আনকমন ইনফরমেশন। তো চলুন আমরা সবার আগে নভের আহমেদ দিয়ে কথাবার্তা শুরু করি। নভের আহমেদ সুন্দরবনে জন্মগ্রহণ করেন। শিল্পী নভের আহমেদ বাংলাদেশের হামিদুর রহমান যে একজন আর্কিটেক্ট ছিলেন, তার সাথে কিন্তু সরাসরি বাংলাদেশের যে শহীদ মিনার নকশা আছেন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু করেছেন। নভের আহমেদের একক প্রথম প্রদর্শনী হচ্ছে অন্তর্দৃষ্টি। এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। অন্তর্দৃষ্টি কেবল নভের আহমেদ দেরই নয়, সমগ্র পাকিস্তানের ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে প্রথম ভাস্কর্য একক প্রদর্শনী মহিলা ভাস্করের জন্য। প্যারিসে ভাস্কর নভের আহমেদের ব্যাট্রোস্পেকটিভ নামে প্রদর্শনী অনুষ্ঠিত হয় 2014 সালে 16ই জানুয়ারি। 100 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং 9টি ভাস্কর্য এবং 42টি চিত্রকর্ম নিয়ে কিন্তু এই প্রদর্শনী আমরা দেখেছি যেটা হয়েছিল। নভের আহমেদের বায়োপিকের উপরে বা জীবনের উপরে কিন্তু হাসান আব্দুল হাই 1993 সালে গ্রন্থাগারে প্রকাশ করে 1995 সালে, এবং মানে একটা গ্রন্থ আর কি রচনা করা হয়। সাউথ এশিয়ান রিজিওনাল মডার্নিজম বা আঞ্চলিক আধুনিকতার জনক হচ্ছে মাজহারুল ইসলাম। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, সাউথ এশিয়ান রিজিওনাল মডার্নিজম এর জনক। বাংলাদেশের আধুনিক স্থাপত্যের অগ্রদূত এবং মডার্নিজম যে আর্কিটেক্টের থ্রুতে যিনি স্থাপনা করেছেন তিনি হচ্ছেন স্থপতিবিদ মাজহারুল ইসলাম। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। কিন্তু মাজহারুল ইসলামের কয়েকটি স্থাপত্য কর্ম রয়েছে যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উনি কিন্তু ডিজাইন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার প্ল্যানটি আছে এটাও তিনি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও কিন্তু মাজহারুল হক ইসলাম চারুকলা অনুষদ বাংলাদেশের স্থাপত্যকলার প্রথম আধুনিক নিদর্শন এবং ডিজাইন। বাংলাদেশের জাতীয় সংগ্রহশালার কিন্তু ডিজাইনও কিন্তু তিনি করেছেন। লুইয়া একান কিন্তু বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন আছে সেখানে কিন্তু ডিজাইন তিনি করেন, পার্লামেন্ট হাউস যেটা নামে সবাই চিনে। এনামুল কবির নির্ঝর পরিচালিত শিল্পী মাজহারুল হককে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সো এনামুল হক কবিরের নির্ঝরের একটা প্রামাণ্যচিত্র রয়েছে, মানে মাজহারুল হক ইসলাম স্যারকে নিয়ে করেছেন। সো আপনারা এটা দেখতে পারেন, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। জাদুঘরের একটি হলের নামকরণ করা হয় ভাস্কর নভের আহমেদের নামে। সো নভের আহমেদ কিন্তু ব্যাপক সিগনিফিকেন্ট রাখে তার টাইমলাইনে। 1959 সালে প্রকাশিত শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রচ্ছদটি ডিজাইন করেছিলেন কিন্তু কাইয়ুম চৌধুরী। সো এরকম কিছু ইন্ডিভিজুয়াল আনকমন এমসিকিউ আসতে পারে যেটা আপনাদের ভালোভাবে জেনে যাওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। চিত্রের রং প্রয়োগ ছিল আরি মাতিসের সঙ্গে সিমিলারিটি আর কি রেখে। খিওমান হচ্ছে শিল্পী আব্দুস শাকুর রচিত একটা বই, খিওমান। একজন শিল্পী রচিত বই, এটা মাথায় রাখতে হবে। 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রফেসর ইমেরিটাস হিসেবে মনোনীত করা হয় শিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। সো এটা একটু ইউনিক কোয়েশ্চেন বাট টেকনিক্যাল কোয়েশ্চেন। শিল্পী মনিরুল ইসলাম এচিংয়ের এমন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করেছিলেন যা স্পেনের মনির স্কুল বলে পরিচিত। সেখানে 1997 সালে তিনি স্পেনে রাষ্ট্রীয় পদক লাভ করেন। সো এমন একজন শিল্পীর নাম বলবে যিনি স্পেনের রাষ্ট্রীয় পদক লাভ করেন। শিল্পীর নাম কি? আপনি কিন্তু শিল্পী মনিরুল ইসলামের নাম এখানে উল্লেখ করতে পারেন বা উল্লেখ হবে। তিনি ভূষিত হন স্পেনের মর্যাদাপূর্ণ সম্মান দ্য ক্রস অফ দি অফিসার অফ দি অর্ডার অফ কুইন ইজাবেলা। সো বেশ একটা লম্বা নাম, বাট মনিরুল ইসলাম স্যারের কিন্তু এই ব্যাপারটা সবার জানা খুব ভালো জরুরি। শিল্পী মুর্তজা বশিরের পিতা ডক্টর
মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু শিল্পী মীর মুর্তজা বশিরের পিতা ছিলেন। সো এটা কিন্তু অনেকে জানে না। সো আপনার কিন্তু এটা জানাটা খুব জরুরি। বাংলাদেশের খ্যাতনামা কার্টুনিস্ট রফিকুন নবীর উপনাম ছিল রণবী। সো রফিকুন নবীর উপনাম ছিল আহ, আহ, রণবী এবং এস এম সুলতানের উপনাম ছিল হচ্ছে লাল মিয়া। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার অনবদ্য টোকাই ক্যারেক্টারটি হচ্ছে মূলত একটি কার্টুন চরিত্র, যেটা 1978 সালে টোকাই কার্টুন স্ট্রিপ হিপ সাপ্তাহিক বিচিত্রায় কিন্তু প্রকাশিত হতো। 1992 খ্রিস্টাব্দে মাস্টার পেইন্টার্স অফ কন্টেম্পোরারি আর্টিস্ট 50 জনের একজন হিসেবে বার্সেলোনা অলিম্পিয়াড অফ আর্ট পদক ভূষিত হন শিল্পী শাহাবুদ্দিন আহমদ। সো আপনারা জানেন যে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ছিল বাংলাদেশের একজন আহ, অন্যতম হচ্ছে পেইন্টার, যার ভূমিকা কিন্তু ওই ফ্রান্সে অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা কিন্তু এইটা এমসিকিউটা একটু মাথায় রাখবেন। বাংলাদেশের বিখ্যাত একজন জলরং শিল্পী হচ্ছে মুস্তফা মনোয়ার, যেটা সম্পর্কে অলরেডি আমরা লাস্ট ভিডিওতে কথা বলেছি। কাজী নজরুল ইসলামের কবরের সাথে জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং শফিউদ্দিন আহমেদের কিন্তু কবর রয়েছে। বাংলাদেশের বিখ্যাত একজন কাঠখোদাই শিল্পী হচ্ছেন অলোক রায়। সো বাংলাদেশের মানচিত্র সম্বলিত প্রথম পতাকার ডিজাইনার হচ্ছেন শিবনারায়ণ দাস। বাংলাদেশের মানচিত্র সম্বলিত প্রথম পতাকার ডিজাইন, সো এখানে প্রথম পতাকা মানচিত্র সম্বলিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর্ট পত্রিকাটির সম্পাদক সম্পাদক হচ্ছেন ভাস্কর লালারুখ সেলিম। সো লালারুখ সেলিম কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছেন একজন ভাস্কর। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশের আর্ট ফিল্ডে কিন্তু অনেক ছোট বড় সিগনিফিকেন্স আছে। আমরা হয়তো বা সচরাচর সবসময় এটা খেয়াল রাখি না, বাট এই ব্যাপারটা কিন্তু আপনাদের আহ, জানা উচিত। এবং এই রিলেটেড টপিকের উপর বেস করে কিন্তু অনেক এমসিকিউ সরাসরি আপনাদের আহ, কারুকলা এক্সামে এমসিকিউতে কিন্তু আসতে পারে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদের একটু জানতে হবে, চেষ্টা করতে হবে যে এগুলোর সাথে একটা প্রপার ইনফরমেশন জানা। অলরাইট। সো কিছু এমসিকিউ থাকে, যেমন অনেক ভাস্কর্য রিলেটেড, যে কোন ভাস্কর্যটা কোথায় সংগৃহীত আছে, কোথায় অবস্থিত। এই টাইপের এমসিকিউ ইনফরমেশন কিন্তু আপনাদের সরাসরি একটু জেনে যেতে হবে। প্লাস আপনারা যে কিছু এমসিকিউ আছে যেগুলো কনফিউশন তৈরি করে, যে মনিরুল ইসলাম রিলেটেড কিছু এমসিকিউ আছে, তারপর শফিউদ্দিন আহমেদ রিলেটেড এমসিকিউ আছে, মুর্তজা বশির রিলেটেড কিছু এমসিকিউ আছে, মোহাম্মদ কিবরিয়া রিলেটেড কিছু আছে, ভালোভাবে জানতে হবে। সো আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো আমাদের ভিডিওসগুলো সিরিয়াস ওয়াইজ আছে, এটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো ক্ল্যারিটি আসবে। সো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখলেন। কমেন্ট বক্সে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে যাচ্ছেন, এবং আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।